মর্নিং সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছে। তো অভিক মিত্র ব্লগসে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। দেখতে পাচ্ছি একদম লিপস্টিক পরে মেকআপ হয়ে গেছি। তো দুদিন অনেক মজা হলো। এখন যাচ্ছি বাড়ি যাবো আর কি, এখন বাপের বাড়ি। বাবানও রেডি, তোমাদের দাদাভাই এখনও রেডি হয়নি, ওর জন্য ওয়েট করছি। দাদাভাই রেডি হয়ে গেলে বেরিয়ে যাচ্ছি। তো চা খাওয়া হয়ে গেছে, তো চলো। আর মনে এখনও ঘুম থেকে ওঠেনি, আর বাবানকে ডাকা হয়েছে। এখন বলছে কেন আমাকে এত সকালে ডাকলে? তো চলো, যেতে যেতে পরে দেখা হচ্ছে। তো বাসে উঠে বললাম, এখন বাস ছেড়ে দেবে, চলো যাওয়া যাক। ছেড়ে দিয়েছি। বাস থেকে নেমে পড়েছি, আর টোটোতে উঠে পড়েছি। দেখো তোমাদের দাদাভাই মিষ্টি নিয়ে এলো, সেই কারণে দাঁড়িয়েছে। চলো এবার যাওয়া যাক, টোটো ছেড়ে দেবে। এবার নামলে বাড়ি পৌঁছে যাবো। না, তো ফাস্ট ছিলাম, গাড়িটা অনেক ফাস্ট ছিল। চলো যাওয়া যাক। কতদিন পর বাড়ি যাচ্ছি। পৌঁছে গেলাম বাড়ি। আর দেখো আমাদের হিয়ান বুড়া টুকটুকু করে তাকিয়ে আছে। হিয়ান বুড়া ভুলে গেছে হিয়ান বুড়া। বাবা তুমি চেনো না? দেখো তো। হ্যালো ফ্রেন্ডস, তো খেতে বসে পড়েছি। ননদের বাড়ি থেকে তো চলে এসেছি। দেখো বাবান বলছে মা তুমি ভোগ নিয়ে বসেছো। আমি বলে ভোগ নিয়ে বসেছি, যেহেতু কীর্তন হচ্ছে নিরামিষ। তো ডাল হয়েছে, লাউ দিয়ে ডাল, বেগুন ভাজি, মিষ্টি কুমড়া ভাজি, করলা ভাজি, সজনে ডাঁটা চটচটি, পাঁপড় ভাজি। এখন মা ছেলে ভোগ খাবো। তো চলো ভাতটা মেখে ছেলেকে খাইয়ে দিই আর নিজেও খেয়ে নিই। দেখতে পাচ্ছ খেতে বসে গেছি বাবানকে নিয়ে। বৌদি ছাড়লো না, বৌদির ঘরে খেতে হচ্ছে। এখানে আছে ডাল, চিপস, ডাল নিয়ে নিয়েছি, ডাল আর পনির দিয়ে মেখে নিয়েছি। তার সাথে একটু আচার নিয়ে নিয়েছি। ট্রাই করছি বাবানকে খাওয়ানো। দিদি বলছে তুই কবে মাখা শিখবি? বৌদি ছাড়লো না। চরণ ধরে কত কাঁদে, কিন্তু আজ স্বয়ং রাধারানী কৃষ্ণ চরণ প্রাপ্তির জন্য সে যে তুলসীর চরণ ধরে কাঁদছে। বৈষ্ণব মহাজন বলছে ওগো কাঁদবে না কেন গো? না কাঁদলে কি কখনো কৃষ্ণ হেন ধনকে পাওয়া যায়? রাধে রাধে। তাই তো রাধারানী নয়নের জলে বুক ভাসাই তুলসীর কণ্ঠ জড়াইয়ে ধরে কেঁদে কেঁদে বলছে ওরে তুলসী, তুলসী ওরে রাধিকার পাশে। হ্যালো বন্ধুরা, তো এখন সূর্য পূজা শুরু হয়ে যাবে। তো এখানে একটু পূজার জন্য প্রসাদ, একটু ফল, একটু গীতা সব রেডি করা হচ্ছে। দেখো সব রেডি হয়ে গেছে। এখানে আঙ্গুর, লেবু, বাতাসা, সন্দেশ সব রেডি হয়ে গেছে।
আর এখানে দেখো বুনু আর আমার জন্য এক্সট্রা একটু দিয়ে দেবো ওগুলো। এখানে গীতা আছে আর ফল, গীতা ফল, সিঁদুর, আলতা এগুলো সব দিয়ে দেবো বুনুরটা আর আমারটা। তো চলো এগুলো নিয়ে যাই, সূর্য পুজো স্টার্ট হয়ে যাবে এখনই। আমি প্রত্যেকবারই পুজো মানে বিয়ের আগে থেকে গীতা আর ফল প্রত্যেকবার অষ্টকালীনের দিন মানে দান করা ভালো আর কি, তো দিতে হয় আর কি। সেইগুলো যতবার আসি, বিয়ের আগে তো দিয়েছি, বিয়ের পর যতবারই আসি না কেন গীতা আর ফল ঠাকুরের কৃপায় চেষ্টা করি একটু দেওয়ার। তো বুনুও নিয়ে নিয়েছে, তো চলো এখন যাওয়া যাক। তো চলো দুবনে বেরিয়ে পড়েছি সব কিছু নিয়ে, যাওয়া যাক। সেই সূর্য দেবতার পুজো করে এসো। রাধারানীর সখী ললিতা বিশাখারা। হ্যাঁ হ্যাঁ, এই কুটিলা যেই না শুনেছে মঙ্গল ধ্বনি গৃহে, অমনি এক দৌড়ে ঘরে ফিরে এসে সোজা তার মায়ের কাছে। তার মায়ের কাছে গিয়ে বলছে মা, তার মাকে জটিলা বলি, মাকে বলছে মা আজ আমাদের ঘরে এত আনন্দের ধ্বনি কেন? কি হয়েছে বলো বলো, কি হয়েছে? ও বুঝতে পেরেছি বুঝতে পেরেছি, আমাদের তাই এরা চলছে, তো এরা যাচ্ছে যাক, কিন্তু আমিও এদের সঙ্গে যাব। এরা কোথায় যাচ্ছে, কি করবে, সব কিছু আমার পারে। মাকে এই বশ বানাতে পারে, আমাকে বশ করা এত সোজা কথা নয়। আমার নাম হলো কুটিলা, তাই কয় কুটিলে সব জটিলে কুলেখা গাড়ি। এবার ললিতা বিশাখা মনে মনে চিন্তা করছে, বাঁধিনী আমাদের পেছন লেগেছে। হাতে করতালি দিয়ে জয় জোগাড়ি ধ্বনি করে এবার চলুন। আজও চলিল রে রাধা
হরে রাম 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 হরে হরে। তো যে করেই হোক এই বাঁধেনিকে বন থেকে কাটতে হবে। তাই ললিতা বিশাখা একটু চাতুরানি করলেন এই কুটিলার সঙ্গে। ললিতা বিশাখা বলছে, এই কুটিলে বলি শোন, এত সুন্দর বন তো দর্শন করে খুব আনন্দ পাচ্ছিস, তবে বনের মধ্যে খুব সাবধানে ঘোরাফেরা করবি। কুটিলা বলছে, কেন রে? বলছে, জানিস এই বনের মধ্যে একজন সুন্দর দেবতার বাস আছে। বলি, বন দেবতা? এই বন দেবতা ধরেই ফেললো। জানিস আমি না কেমন একটা গন্ধ পেলাম, এই গন্ধটা আমি মোটেও সহ্য করতে পারছি না। আমার শরীরটা একেবারে শীতে রেখে তারে ধরে কুটিলা মনে মনে চিন্তা করছে, তাহলে এই বনের মধ্যে আমার আপনজন কি কেউ আছে? এত সখী আছে, আরে এরা তো আমার কেউ আপন নয়। তাহলে আমার পরিবর্তে আমি কাকে দিব এই দেবতাকে? এই বলে চলে কিনা চলে তা অবশ্য হইল গা। ঘরে গিয়া রাধিকার পায় যেই না রাধারানীর চরণে পড়েছে আর বলছে, বৌদি তুমি আমায় বাঁচাও বাঁচাও, নইলে যে আমার প্রাণ চলে যায়। অমনি রাধারানী বলছে, ননদিনী গো, ও মা একই 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 করো ও ঠাকুরজি, তুমি ঘরে যাইয়া রাখো পরাণ। Yeah.
সমস্ত সখীগণ রাধা গোবিন্দকে ঝুলনায় তুলে ঝুলাচ্ছে, মনসকে দোলাচ্ছে। এমন সময় গোবিন্দ আমার সময় বুঝে রাধারানীকে একটা চুম্বন করলেন, আর অমনি রাধারানী ঝুলনা সমর্পণ হয়ে গেল। এবার রাধা গোবিন্দ আমার ঝুলনা থেকে নেমে গোবিন্দ বলছে, রাধে শোনো, তুমি তোমার সখীদের সঙ্গে চলে যাও জবাকুঞ্জে, আর আমি চলে যাই সখাদের সঙ্গে। আবার সময় মতো তোমার সঙ্গে আমার দর্শন হবে, দেখা হবে। এবার রাধারানী আমার চলে গেলেন সখীদের সঙ্গে। কোথায়? না জবাকুঞ্জে, যেখানে সূর্য দেবতার পুজো হবে। তাই নাকি? তাহলে ব্রাহ্মণের দরকার। তাই নাকি? হ্যাঁ হ্যাঁ। তাহলে শোনো, যদি ব্রাহ্মণের প্রয়োজন হয়, এই 84 ক্রোশ বৃন্দাবনে আমার মতো ভালো ব্রাহ্মণ আর কোথাও খুঁজে পাবে না। তুমি ব্রাহ্মণ বুঝি? ব্রাহ্মণ? আমি শুধু ব্রাহ্মণ নই, খুব ভালো ব্রাহ্মণ। তাই নাকি? তোমাকে দেখে তো ব্রাহ্মণ মনে হচ্ছে না। কেন? তোমার ধুতি এরকম কেন? কেন? সামনে ভালোই তো পড়েছি। তাই? হ্যাঁ। আচ্ছা, তুমি যদি ব্রাহ্মণই হবে তো তোমার গায়ের রং এমন কালো কেন? দেখতে কালো নাকি? একদম কোকিলের মতো কালো। এই সখীরা, আমি কালো দেখতে? কি কালো না? সখীরা ভুল বলে, সখীরা দেখে না, ঠিক বলে কালো কালো। আচ্ছা শোনো, হ্যাঁ। আসলে কালো বরণটা আমি নিজে থেকে হইনি তো। তাই? ওই যে বিধাতা আমায় সৃজন করেছে না, হ্যাঁ হ্যাঁ। উনি এই কালো রূপে আমায় পাঠিয়েছে। এখন কি বিধাতার দোষ নাকি? না না, দোষ নয় গো, গুণ। শোনো, বলো। কালো কালো বলো না গো, ও গোয়ালার ঝিলে, কালো কালো বলো না গো, ও গোয়ালার ঝিলে। করেছে কালো, ওই বিধাতা করেছে কালো, বিধাতা করেছে কালো, আমি করবো কি? কালো কালো বলো না গো, ও গোয়ালজি। কালো কালো বলো না গো, ও গোয়ালজি। এই যে শোনো, আমি কালো বলে হ্যাঁ কালো রূপের এত অপমান করছো। হ্যাঁ হ্যাঁ, অপমান তো করবোই, তুমি কালো। শোনো না, হ্যাঁ বলো। এই কালোই হচ্ছে জগতের আলো গো। ও তাই বুঝি? হ্যাঁ, কালো না থাকলে হ্যাঁ। তাহলে ভালো লাগতো না দেখতে। শোনো, কালো রূপের অনেক গুণ আছে। তাই বুঝি? গুণ আছে? হ্যাঁ, আচ্ছা বলো তো তাহলে। তাহলে দুই একটি গুণের কথা বলি, শোনো। হ্যাঁ শুনি, বলো। কালো সে যমুনার জল সর্বলোকে খায়, কালো মেঘের বৃষ্টি হলে পৃথিবী জুড়ায়। কালো সেই যমুনার জল সর্বলোকে খায়, কালো মেঘে বৃষ্টি হলে পৃথিবী জুড়ায়। এই শোনো, কালো সে যমুনার জল সর্বলোকে বইরা যাও, তোমার শাড়ি বইরা যাও, দুইয়ে বাহু নাড়া। কালো কালো বলো না গো, ও গোয়ালজি। কালো বলো না গো, ও গোয়ালজি। আসলে কি বলছি, সারাটা দিন কিচ্ছু খাইনি। যদি কিছু সেবা করাতে তাহলে তোমাদের পুজোটাও ভালো করে। হে, তুমি কেমন ব্রাহ্মণ, পুজোর আগে খেতে চাও? আচ্ছা দেবে না তাহলে? না না, সত্যি দেবে না? আগে পুজো হোক। এই চল। তোমাদের এখানে তাড়াতাড়ি পুজো সেরে আর অন্য জায়গায় যেতে হবে। আর বিলম্ব করছি না, তাড়াতাড়ি আমায় দেখি বরণ করে নাও।
চরণে পুষ্পাঞ্জলি নিবেদন করব। তো মায়েরা, এই বৃন্দাবনে যত মায়েরা রয়েছেন, বোনেরা রয়েছেন, যারা পতির মঙ্গলের জন্য, পরিবারের কল্যাণের জন্য এই সূর্য পূজা করবেন, সূর্য পূজা উপলক্ষে যে যেই দান করেছেন, শাড়ি, ধুতি, বস্ত্র, গামছা বা যে কোনো কিছু, এবং সঙ্গে ফল এবং সঙ্গে দক্ষিণা এবং শাঁকা, সিঁদুর, আলতা যাই দান করেছেন, আমি সকলকে সাক্ষী রেখে সেই প্রত্যেকের দান আমি ভগবানের চরণে নিবেদন করলাম, আমার রাধামাধবের চরণে গচ্ছিত রাখলাম। সেই দান যেন ভগবানের চরণেই থাকে এবং সে ভগবান যেন প্রত্যেকেই কৃপা করেন, প্রত্যেকেই মঙ্গল করেন, তারা যেন স্বামী, সন্তান, পরিবার সকলকে নিয়ে সুখে স্বাচ্ছন্দ্যে দিন কাটাতে পারে এবং আমার রাধা গোবিন্দের চরণ যেন প্রাপ্তি হতে পারে। আপনারা সাধুগুরু বৈষ্ণব সবাই মিলে তাদেরকে একটু কৃপা করুন। জয় রাধে।